তবে সম্মানিত আরো 4 মাস হয়েছে। এই 4 মাস হচ্ছে মুহররম, জিলকাদ, জিলহাজ, রজব। এই 4টা মাস অতিরিক্ত সম্মানী। এবার আসুন, মুহররম মাসের একটা দিন রয়েছে, যেই দিন হচ্ছে 10ই মুহররম, যাকে বলা হয় আশুরার দিন। সুবহানাল্লাহ। এটা সবাই জানে। এটা ছোটবেলা থেকে আশুরার গল্প শুনে এসেছে, আশুরার আলোচনা শুনে এসেছে। আগে গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে বিষাদ সিন্ধু হইতো। বিষাদ সিন্ধু দেখছেন নি কেউ? বিষাদ সিন্ধু শুনছেন না? বিষাদ সিন্ধু হইতেছে এই জারি গানের মতো, এই মুহররমের এই জারি গাইতো। বিষাদ সিন্ধু ছিল অনেক লম্বা, যদিও এখনকার প্রেক্ষাপটে এসে বিষাদ সিন্ধু নিয়ে গবেষণা করলে দেখা যায় বিষাদ সিন্ধুতে অনেক ভুল ছিল, তবে ঘটনাটা তো মানুষ জানতে পারছে। আশুরার দিন অত্যন্ত ফজিলতের দিন। এবার আমরা জানবো আশুরার কিছু আমল, এরপর আমরা আর কিছু জেনে বিদায় নেব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন আশুরার দিন মদিনার ইহুদিরা রোজা। কোন দিন? সবাই কোন দিন? আশুরার দিন। বলেন কোন দিন? কারা রোজা রাখছে? ইহুদিরা। কারা? ইহুদিরা। ফাকালা মা হাযা, ক্বালু হাযা ইয়াউমু সালিহুন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযা, কেন তারা রোজা রাখছে আজকের দিনে ইহুদিরা? আজকে তো আশুরার দিন, আশুরার দিনে তারা কেন রোজা রাখলো? নবীজির উত্তরে তারা বলেন, ক্বালু হাযা ইয়াউমু সালিহ, আজকের দিনটি অনেক উত্তম দিন, গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ? রাগ করে আসছেন বাড়ি থেকে? তাহলে বললেন না যে বাদে আছে, কইবেন কি কইবেন না, কই কি ঠইকা দেখেন না, জিততে দেখেন। কারণ ঠকজিত নাই। এটা ঠকজিকের হিসাব হবে হাসরের ময়দানে। দুনিয়াতে আরো মসজিদে আইয়া সুবহানাল্লাহ কইলে, আলহামদুলিল্লাহ না কইলে, আর আলহামদুলিল্লাহ কইলে না কইলে, এই নিয়ে এখানে কোনো ঠকজিত নাই। এরও যা করেন এটার ভিতরে, এটা ঠকজিত কোন আখেরাত। আর দুনিয়ার যত আছে এরই বিদ্বেষণীয় কথা কইতে, এটা ঠকজিতের এমন ব্যাপার আছে। ক্বালু হাযা ইয়াউমু সালিহ, এবার তারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সুবহানাল্লাহ। এবার তিনি বলেন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ওয়া ফাসামাহু মূসা। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। ফেরাউন যখন তার শত্রু হয়ে গিয়েছিল, ফেরাউন যখন, নমরুদ যখন তার শত্রু হয়ে গিয়েছিল, বনি ইসরাইলের লোকেরা যখন মূসার শত্রু হয়ে গিয়েছিল, মূসাকে পেছন দিক থেকে দাওয়া করলো। পেছন দিক থেকে দাওয়া করে সাগরে, নদীর মধ্যে ফেলে তাকে মেরে ফেলা হবে পরিকল্পনা করা হলো। সেই দিন আল্লাহ মূসাকে বিপদ থেকে উদ্ধার করলেন। ওই বিপদ থেকে উদ্ধার করার দিনের নাম হচ্ছে আশুরা। সুবহানাল্লাহ। যার কারণে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহ, আল্লাহ নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের কাছ থেকে মিন আদুওয়িহিম, যারা শত্রু ছিল মূসার। ফাসামাহু মূসা, আর আল্লাহর নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে মুক্তি পাওয়ার পরে তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। যার কারণে ফাসুমুহু, তিনি রোজা রেখেছেন শুকরিয়া তান হিসাবে, বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে আমরাও এর জন্য রোজা রাখছি। আল্লাহু আকবার। উত্তর দিল কারা? ইহুদিরা। যেরকম বাদকে মনে রাখতেন না, উল্টা পাল্টা করে দিতেন। উত্তর দিচ্ছে কারা? ইহুদিরা। ইহুদিরা উত্তর দেওয়ার পরে আল্লাহ নবী জবান খুলছে, ক্বালা
ফাআনা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি বলেন, মূসা আমার ভাই, আমার হক বেশি, আমি তো তাদের চাইতে বেশি আপন মূসার। তিনিও নবী, আমিও নবী, সুতরাং আমিও এই আমল করব, আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। যেহেতু আমার ভাই মূসা সে যদি আমলটা করে থাকে, এই আমলের হকদার আমি বেশি। আল্লাহু আকবার। আপনার ভাইয়ের সম্পদ আপনি পাইবেন, আমি পাবনি। ব্যবস্থা আছে? কথা কেনা ব্যবস্থা আছে। আমার মাইয়া না মনে করে, কারণ আমার সম্পদের ভাগ আমার মেয়ে হওয়ার কারণে আমার মৃত্যুর পরে আমার মেয়ে যা পাবে, এখান থেকে একটা অংশ আমার বাতিজাও পাইব। কে পাইব? জোরে কন। এখন এই হক কি আপনারা পাইবেন না আমার বাতিজা পাইব? আসতে কন কে পাইব? বুঝেন? বুঝছেন? আরেকদিন আলোচনা করে এদিনে বললে রাস্তা কে যাবো গা ফিরে উঠে শুয়ে দেবে, তাহলে বাতিজা কি পাইব? সম্পদ পাইব, আমনে পাইতেন না। মূসা বললেন, তোমরা ইহুদি, তোমরা তো আমার ভাইয়ের কেউ না, সুতরাং তোমরা অংশ পাও কেমনে? তোমরা পালন করো কোন লাভে? আমি তো তার ভাই, আমি তো হকদার বেশি, সুতরাং আমি না করা দরকার আগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন থেকে আমলটি করা শুরু করব। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিদের থেকে দেখে যে আমল করবেন এটা সাদৃশ্য হয়ে যাবে, এটা মিলে যাবে, এটা তো ইহুদিদের অনুসরণ হয়ে যাবে। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, যদি ইহুদিদের সাথে মিলেই যাইবা বলেছ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে আমি 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখবো? 9 এবং 10। 9 এবং সামনে আছে, পরে বলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে সিয়ামা আশুরা, 1 নম্বর হচ্ছে আশুরা রোজা, নবীজি কখনো ছাড়তেন। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিন, কুরবানি ঈদের প্রথম 10 দিনের ভিতরে 9 দিন রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগের দিন পর্যন্ত এই রোজা নবীজি কখনো ছাড়তেন। গেল কয়টা? জোরে কোন কয়টা গেল? বাকি আছে কয়টা? 3 নম্বরে আইয়ামে বীজ, প্রতি আরবি মাসের 13, 14, 15 বলেন 13, 14, এই 3 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন। 4 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত। ফজর নামাজের, জোরে কোন, ফজর নামাজের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এইবার এই ফজর নামাজের 2 রাকাত সুন্নতের ব্যাপারে অন্য হাদিসে এসেছে, এই উপরের যে 3টা বিষয় না করলে আপনার গুনাহ হবে না, কিন্তু ফজরের নামাজের সুন্নত যদি আপনি ছেড়ে দেন তাইলে আপনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। তাইলে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব আরো বেশি। এই 4টা আমল নবীজি কখনো ছাড়েন নাই। মুহররম মাসের রোজার এবার কি ফজিলত শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। কোন মাসের পরে? রমজানের রোজার কি দাম কম না বেশি? সবাই কম না বেশি? তাইলে এবার নবীজি বলেন, রমজানের পরে সবচাইতে উত্তম এবং ভালো রোজা হচ্ছে আশুরার রোজা, মুহররমের রোজা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফরমান, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে,
আশুরার দিনের রোজা এত সম্মান, এত সম্মান, এত সম্মান। কোন মানুষ যদি আশুরার দিনের রোজা রাখে, ওই ব্যক্তির গত বছরের আগের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এটাও সবাই কইছে না? আবার বলেন, এখনো বলেন। এই যে ছেলে বলেন সুবহানাল্লাহ। এই সব মানুষ বললে এটা আরো দূরে যাওয়ার কথা, এটা রেকর্ডে যাচ্ছে। বলেন না তো, মন নাই তো, কি বুঝছেন কিছু? নবীজি বলেন, কোন মানুষ যদি আশুরার দিনের একটা রোজা রাখে, কয়টা? সবাই কয়টা? একটা রোজা যদি রাখে, নবীজি বলেন গত 1 বছরে যা অপরাধ করেছে সব অপরাধ তার জীবনের মাফ। সুবহানাল্লাহ। নবীজি বলেন আইয়ু কাফফারা সানাতাল্লাতি ক্বাবলাহুম, তার জীবনের পেছনে যে 1 বছর যা অপরাধ করেছে সব অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আশুরা রোজা কি? আশুরার রোজার ফজিলত কম না বেশি? দরকার, রাখা দরকার আছে নাকি নাই? না শুধু শুনবেন ভালো লাগে, আমল করা দরকার নাই। আশুরার রোজা রাখার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, কিন্তু মুসলমান এখন আশুরার রোজা কখন আয়ে কখন যায় এটা জানি না। কথা বলেন। আশুরার রোজা রাখতে হবে। মুহররমের 10 তারিখে আমাদের করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমরা করব। বাড়াইয়া করা যাবে না, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। নবীজি আশুরার দিনে রোজা রেখেছেন, এখন আমার এবং আপনার কাজ হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন না আর কোন রোজার ব্যাপারে যত গুরুত্ব দিতেন আশুরা রোজার ব্যাপারে। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব বেশি দিতেন। এবার আশুরা রোজা কয়দিন হবে? আশুরা রোজা হবে 2 দিন। কয়দিন? 9 এবং 10। বলেন। যদি কেউ 9 না রাখতে পারে, 10 রাখলো, তাহলে সাথে 11 রাখবে। সাথে কত রাখবে? 11 রাখবে। 12 বলে দেই, আগামী মঙ্গলবার এবং বুধবার রোজা রাখা, এটা হচ্ছে আশুরা রোজার দিন। মঙ্গলবার এবং, জোরে কোন, মঙ্গল আবার কোন, বলে আমি তো হুজুর রাখতাম না, এটা কইয়া লাভটা কি? এমন নাকি? হ্যাঁ, বলে আমি তো রাখতাম না, তাহলে কইয়া লাভ? একটি কইছিল তোর তালাক দিলাম 3, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কয় তালাক দিছে? 3 তালাক। এই যে ওইটা কয় তোর তালাক আমি লইলেন। কথা বুঝেন নাই? তোর তালাক আমি লইলে না, তো 3টা দিলি কি আর 6টা দিলই? হুজুর আমি তো রোজা রাখতাম না, আপনি এত কয়ে কইয়া লাভ কি? তাহলে মঙ্গলবার এবং বুধবার মুহররম মাসের 9 এবং 10 এই 2 দিন হচ্ছে আশুরার রোজা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবারা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন যদি রোজা রাখেন সাদৃশ্য হয়ে যাবে। একটু আগে যে হাদিসটা বললাম আমি রিপিট করলাম আবার, যখন সাদৃশ্য হয়ে যাবে আল্লাহর নবী বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে আমি 1 দিন রাখবো না, আমি 2 দিন রাখবো। এজন্য আশুরা রোজা হয়ে গেল 2 দিন। সুবহানাল্লাহ। আশুরা রোজা হয়ে গেল 9 এবং 10। 9 এবং, আল্লাহর কি কুদরত, আল্লাহর নবী আগামী আশুরার আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। এর মানে তিনি গুরুত্ব বুঝাইয়া গেলেন, আশুরা রোজাকে নির্ধারণ করে দিয়ে গেলেন 2 দিন। কয়দিন? আবার বলেন কয়দিন? আগামী বছর আসার আগেই তিনি পৃথিবী থেকে চলে গেলেন। তাহলে উম্মতের জন্য করণীয় হয়ে গেল, উম্মতের জন্য আমলীয় হয়ে গেল, উম্মত পালন করা জরুরি হয়ে গেল। রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আমাদের রোজা ফরজ হয়েছে, ঠিক না? এই রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা সব নবীর উম্মতের উপর ফরজ ছিল। সুবহানাল্লাহ কইতেন না? কিসের রোজা ফরজ ছিল? আশুরার রোজা ফরজ ছিল। রোজা যখন ফরজ হয়েছিল নবীজি বারবার বলতেন, ও আমার উম্মতেরা, তোমরা অবশ্যই আশুরা রোজা রাখবা, গুরুত্ব দিতেন। যখন রোজা ফরজ হয়ে গেল, এবার নবীজি ভাষা চেঞ্জ করে ফেললেন,
ও আমার উম্মতেরা, তোমাদের যদি সম্ভব হয় তোমরা আশুরা রোজা রাখো। এই আশুরা রোজা রাখা মুস্তাহাব সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রোজার অনেক গুরুত্ব রয়েছে। আশুরার দিনে রোজা আমাদের রাখা অত্যন্ত জরুরি, আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। যেই কাজগুলো এবার নিষেধ, নবীজি আদেশ করেছেন রোজা রাখতে, রোজা রাখবেন, এটা নবীজির আদেশ। এবার নবীজি নিষেধ করেছেন, যেই ব্যক্তি আশুরার দিন, যেই ব্যক্তি তার শরীর থেকে নিজে নিজে রক্তাক্ত করবে, রক্ত বের করবে, নিজে নিজে শরীরকে কোচাবে, শরীরকে কষ্ট দিবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জামা কাপড় ছিঁড়ে শরীর আশ্রয় বিলাপ করে, গ্রামে অনেক মানুষ দেখবেন মানুষ মারা গেলে কি করে? বিলাপ করে। বিলাপ করেন আপনারা? জোরে কোন কি কন? বিলাপ করে। আর আশ্রয় আহারে হইলটা কি কইয়া বুঝলেন না? চিল্লানি দিয়া বুকে থাপড়ায়, আবার কাপড় টান্না সিরালায়, কামড়া করলো কি রে, আমার মরা দরকার ছিল, এই বলে বলে চিৎকার করে। নবীজি বলেন লাইসা মিন্না মান শাক্কাল হাইয়ুল জুয়ুব ওয়া দরাবাল খুদুদ। তারা কাপড় টেনে টেনে ছিঁড়ে, ওয়া দরাবাল খুদুদ, এবং বুক চিরে ফেলে, ওয়া দাআ বিদাআল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো চিৎকার করতে থাকে, জাহিলি যুগের মতো চেঁচামেচি করে। নবীজি বলেন তারা আমার উম্মতের দলভুক্তই না। নাউজুবিল্লাহ। জোরে কোন বুঝেন হাদিস। নবীজি বলেন যারা চিৎকার করে, যারা চেঁচামেচি করে, চিৎকার করতে গিয়ে কাপড় ছিঁড়ে ফেলে, শরীর আশ্রয়। এখন আপনারা ঢাকার শহরে গেলে দেখবেন তাজকিয়া মিছিলের নামে চাবুক হাতে নেয়, নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করে। নবীজি বলেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার কি না। এলে বোঝা গেল তারা ভুলের মধ্যে আছেন। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আপনি নিজে নিজে শরীর আশ্রানো যাবে না, শরীরকে রক্তাক্ত করা যাবে না, শরীরকে ক্ষতবিক্ষত করা যাবে না, কাপড় ছিঁড়া যাবে না, বুক ছেঁচড়ানো যাবে না, জাহিলি যুগের মতো চিৎকার চেঁচামেচি করা যাবে না। নবীজি বলেন যারা এমন করবে লাইসা মিন্না, তারা আমার নবীর দলভুক্ত না, তারা আমি নবীর উম্মত না। সবাই বলুন নাউজুবিল্লাহ। পিপাসার্ত মানুষকে পানি খাওয়ানো সওয়াবের কাজ। কি কাজ? এবার তাদের কারো কারো ধারণা হচ্ছে আশুরার দিনে শিশু আসগর পানি চেয়েছিল, পানির পিপাসা কষ্ট পেয়েছে, সুতরাং আশুরার দিনে মানুষকে পানি খাওয়াও। যদি সওয়াবের আশায় আশুরার দিনে কেউ পানি খাওয়ায়, এটাও গুনাহ। পানি যদি খাওয়াইতে মন চায় তুমি সবসময় খাওয়াও, ওই দিনে সওয়াব হবে, এই চিন্তা করে খাওয়া যাবে না। পানি যখনই খাওয়ান তখনই সওয়াব। সুবহানাল্লাহ। যখন মন চায় তখনই কি করতে পারবেন আপনি? পিপাসার্থে মানুষ এখানে খাওয়া, এগুলো করা যাবে না। খালি পায়ে হাঁটা, এখনো তাজকিয়ার যারা তরিকার অন্তর্ভুক্ত সুন্নিয়াতের অনেক লোক আছে যারা আশুরার দিনে খালি পায়ে হাঁটে। এই পায়ে হাঁটে ঘটনা ঘটছে কারবালায়, আর খালি পায়ে হাঁটে বাংলাদেশও। বুঝছেনি নবীর প্রেম, নবী পরিবারের প্রতি প্রেম বুঝছেননি। এখানে একটা ভুল ধারণা রয়েছে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার কারণে আশুরার মর্যাদা বেড়েছে। না না না, আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে তার সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। কারণ আশুরার ইতিহাস আজকের নয়, আশুরার ইতিহাস অনেক প্রাচীন। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আশুরার সম্মান। সুতরাং আশুরার সম্মান আজকে নতুন কিছু না। সুতরাং এই বিষয়টাকে আমাদের খেয়াল করতে হবে। ইমাম হুসাইনের কারণে আশুরার সম্মান বাড়ে নাই, সম্মান বেড়েছে ইমাম হুসাইনের আশুরার দিন শাহাদাত বরণ করার কারণে। কারণ পৃথিবীর সব মানুষ ইমাম হুসাইনকে আশুরার দিন স্মরণ করে। সুবহানাল্লাহ। এবার 10 তারিখ হওয়ার কারণে তার সম্মান বেড়ে গেল। সমস্ত নবীদের একটা কাজ ছিল দুইটা। এক নাম্বার কাজ ছিল ভালো কাজে আদেশ দেওয়া, খারাপ কাজে নিষেধ করা। নবীজি ভালো কাজ যেগুলো এগুলো আদেশ করে গেলেন। নবীজি বলে গেলেন তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো,
তোমরা রোজা রাখো, এটাই আশুরার হক। এজন্য আমরা যারা আছি, যারাই উপস্থিত হয়েছে এই বৃষ্টির দিনে সিদ্ধান্ত নিতে হবে, আশুরার দিনের হক হচ্ছে রোজা রাখা। সিদ্ধান্ত নিতে হবে। নবীজি আদেশ করেছেন 2 দিন রোজা রাখার জন্য, 9 এবং 10 তারিখ, দ্যাট মিনস মঙ্গলবার এবং বুধবার। আমরা সকলে সিদ্ধান্ত নিব আগামী মঙ্গলবার এবং বুধবার 2 দিন আশুরা রোজা রাখবো। সকলে জবান ছেড়ে দিয়ে বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, পারবেন, অনেক সওয়াব। নবীজি বলেছেন 1 বছরের গুনাহ মাফ। কয় বছরের? খামখেয়ালি মনে করেন না। 2 দিন রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ তুমি রহম করো। সবাই বলেন আমিন। আমি সিদ্ধান্ত নিলাম আমার সব মুসল্লি, নারী পুরুষ যারাই আলোচনা শুনছেন, সকলকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও। আগামী মঙ্গলবার এবং বুধবার আশুরার 9 এবং 10 2 দিন রোজা রাখার মতো মন মানসিকতা তৈরি করে দাও এবং গত 1 বছরের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন আমিন। আমরা সিদ্ধান্ত নিলাম। উস্তাদুল কারি লি সহিহুল বুখারী বদরুদ্দিন আইনি বলেন 10টি কারণে, কয়টা? সবাই কোন? 10টি কারণে আশুরার দিনের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। কয় দিন, কয়টা কারণ? এখনো সবাই কইছেন না, বন্ধ। এটা আগামী জুমা করব নাকি করতাম? কয়টা কারণে? এই যে ওই পেছনে তারা কইছে কয়টা? 10টা কারণে আশুরার দিন সম্মানিত। শুনবেন সবাই? 10টা শোনার জন্য সময় 10 মিনিট। 14:24 আলোচনা শেষ। 10টা শোনার জন্য কয় মিনিট? আশুরার দিন এত খামখালি মনে কইরেন না, খামখালি মনে কইরেন না। আশুরার দিন অত্যন্ত ফজিলতের দিন। আপনি পৃথিবীর চন্দ্র সূর্য দেখেছেন আশুরার কারণে। সুবহানাল্লাহ। আশুরা অত্যন্ত দামি দিন, অত্যন্ত দামি দিন। এই আশুরার দিনকে শ্রদ্ধা করুন, সম্মান করুন রোজা রাখার মধ্য দিয়ে। একটা বিষয় আমাদের সকলে মনে রাখা দরকার, প্রতিটা বিজয়ের পেছনে একটা সংগ্রাম নিহিত থাকে। আমাদের দেশে 1971 সালে স্বাধীনতার সংগ্রাম হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। নাকি ভুল বললাম? যুদ্ধ লাগছে নাকি লাগে নাই? সবাই বলে লাগছে নাকি লাগে নাই? 52তে ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে রেজাল্ট পেয়েছেন বাশার। সুতরাং বুঝতে হবে প্রতিটা ঘটনার পেছনে, প্রতিটা জিনিস পাওয়ার পেছনে একটা সংগ্রাম প্রয়োজন। সংগ্রাম ছাড়া হয় না। তাই তো কবি বলেছেন ইসলাম জিন্দা হোতা है কারবালা কি বাদ। যতবার ইসলাম জিন্দা হয়েছে, জিন্দার পেছনে একটা কারবালা রয়েছে, একটা রক্তাক্ত শাহাদাত রয়েছে। সুবহানাল্লাহ। একটা সংগ্রাম রয়েছে। এমনি পৃথিবীতে ইসলাম টিকে থাকে নাই। ইসলাম টিকে থাকার পেছনে একটা সংগ্রাম কাজ করেছে। এখনো আপনি বেঁচে আছেন সংগ্রাম করে, আমি বেঁচে আছি সংগ্রাম করে, আপনার ছেলে মেয়ে সবাই বেঁচে থাকবে সংগ্রাম করে। এই পৃথিবীর সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সংগ্রামের মধ্য দিয়ে। সংগ্রাম ছাড়া পৃথিবী রক্ষা হবে না। নাইলে দেখবেন আর তারা চুরি করে নিয়ে যাবো, কি করে নিয়ে যাইব। এই তো শুরু হয়ে গেছে, দেখবেন বাংলাদেশ বেচা বিক্রি শেষ। একটু অপেক্ষা করেন, খুব বেশি দিন না ইন্ডিয়া যাইতে পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে না। এমন রাস্তা তৈরি করা হচ্ছে, আমাদের দেশ তাদের দেশ এক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রেল লাইন হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে গাড়ি হয়ে যাবে, কয়েকদিন পরে নৌকা হয়ে যাবে, কয়েকদিন পরে বলবে যে তোমার দেশ থেকে আমার দেশ থেকে আসতে বন্ধু প্রতিম দেশ কিছুই লাগবে না। এই তো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই বইলা দেশটা নিয়ে যাবে গোল্লায়, পুরো দেশটাই চলে যাবে নাস্তিকদের হাতে। অপেক্ষা করেন। এখনো রং দেখছেন, রঙা ডিগবে দেখেন নাই। আপনি মনে করেছেন ফিলিস্তিনের মুসলমানের ইমান আপনার চাইতে বড় কঠিন। কারবালার ইতিহাস শুনতে বড় ভালো লাগে। ফিলিস্তিন তাকায় দেখেন কি কারবালা চলছে। আপনার চাইতে ভালো মুসলমান, কিন্তু ইসরায়েলের কাছে জীবনের শেষ। আপনি স্পেনের দিকে তাকায় দেখেন,
যারা মুসলমান আপনার চাইতে বড় ইমানদার ছিল তারা শেষ হয়ে গেছেন। পৃথিবীর বড় বড় ভাগা ভাগা ইসলামী রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন, যারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে তারাই পর্যন্ত বিক্রি হয়ে গেছে। সুতরাং তারা মুখ বন্ধ হয়ে গেছে। আপনার এবং আমার মতো ইমানদার যারা ফুটি মাসরে ভয় পায়, ধমক দিলেই নাই, তাদের কয়দিন টিকবো? কথা বলে কয়দিন টিকবেন? আপনার আবার ইমান তো এমন, মসজিদে বাড়িয়া শুধু হুজুরের আলোচনা লইয়া দুই দল, বাংলাদেশে আছে না? জিলাফির বন্টন লইয়া মসজিদ দুইটা আসেনি বাংলাদেশে। আপনি ইমাম হুসাইনের আলোচনা নিয়ে বড় উদ্গ্রীব, জিলাপির বাগে যদি একটা কম পরে তুমি ভাই যে একটা মসজিদ করো। এইটাও বাংলাদেশের চিত্র দেখা যায়। আমার পাশের গ্রামে একটা মসজিদ হয়েছে শুধু জিলাপি লইয়া লাগিয়া। কয়েকদিন পরে গেলাম, এখানে মসজিদ কেন? জিলাপি লইয়া লাগিয়া রাস্তা গিয়া মসজিদটা বয়ে নিছে। কারবালার ইতিহাস। এক নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আবার পেছনে ফিরছি। বদরুদ্দিন আইনি বলেন 10টি কারণে মুহররম সম্মানিত। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের করে দেওয়ার পরে দীর্ঘদিন তাওবা কবুল করেন নাই। যেই দিন তাওবা আল্লাহ কবুল করে আদমকে ক্ষমা করে দিলেন, সেই দিনের নাম ছিল আশুরা। সুবহানাল্লাহ। গুরুত্ব কম না বেশি? বাবার তওবা কবুল, আপনারও কবুল। কথা বুঝেন নাই? আমার আব্বার ভুল সংশোধন হয়ে গেছে, আমারও ভুল সংশোধন হয়ে গেছে। আমার আব্বার RSCS ভুল, আমারও ভুল। কথা বুঝেন নাই? আমার আব্বার RSCS ভুল, আমারও ভুল। আমার আব্বা দখল করে খাইছে, আমিও দখল করে খাই। এবার ভাইয়ের সম্পদ ভিক্ষা রইছে, এই দিকে খেল নাই। বাতিদার সম্পদ ভিক্ষা রইছে, এই দিকে খেল নাই। RSA ভুল, CSA ভুল, এই ভুলে ভুলে জীবন শেষ। আমার আব্বা, আপনার আব্বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংশোধনী যেই দিন করলেন, এই সংশোধনীর মধ্য দিয়ে আপনি এবং আমি নাজাতের পথ পেয়েছি, সংশোধনী পেয়েছি। এই সংশোধনের দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পানির মধ্যে ভাসমান ছিলেন। দিক বিদিক ছুটাছুটি করে ঠিকানা পায় না। আল্লাহর আদেশে পানি আসলো। মুসা চিন্তায় পড়ে গেলেন, নূহ চিন্তায় পড়ে গেলেন। কামটা হইল কি? এখন তো প্লাবন আল্লাহ দিলেন, আল্লাহ কি প্লাবন থামাবে না? আটকাবে কোথায়? এতজন মানুষ নিয়ে, এই পশু পাখি নিয়ে যাবোটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মাথায় যুদি নামক পাহাড়ের চূড়ার মধ্যে তাকে আটকায়া দিলেন। সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। বুঝেন কিছু? আশুরার দিন। ওই দিন যদি প্লাবন না থামতো, এখনো পানি থামিয়ে দিলেন আল্লাহ। পেয়ে গেলেন শুকনা জমিন। তুমি শুকনা জমিন পাইয়া তুমি যা খুশি তা করো, হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে। লাগবে নাকি লাগবে না? 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলিতে ফেলে দিলেন। অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার পরে 40 দিন আগুনের মধ্যে ছিলেন। মতান্তর রয়েছে এই বিষয়টা নিয়ে। আগুন থেকে যেই দিন বের হলেন, ইব্রাহিম আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন মুক্তি পাইলেন ওই অগ্নিকুণ্ডলী থেকে, সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা, আমরা ইব্রাহিমের বংশধর। ইসমাইল নবী, ইসহাক নবী, ইসমাইলের বংশধর। এই পর্যন্ত ইব্রাহিম পুড়ে গেলে তুমিও পুড়ে যাইতা, ইব্রাহিম চলে গেলে তুমিও চলে যাইতা, ইব্রাহিম টিকে তাকায় তুমিও টিকে আছো। আল্লাহু আকবার। এর নাম আশুরার দিন, এর নাম আশুরার দিন, এর নাম আশুরার দিন। 4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দেওয়া হয়েছিল, সিংহাসন দেওয়া হয়েছিল। যেদিন সিংহাসন দেওয়া হয়েছে, যেদিন রাজত্ব দেওয়া হয়েছিল, সেই দিনটা ছিল আশুরার দিন। এখন তুমি চেয়ার লইয়া ঘুরো, এখন তুমি সিংহাসন লইয়া ঘুরো। সুলাইমানের চেয়ার না থাকলে পাইতা কোথা চেয়ার? চেয়ার তো দিয়ে গেলেন সুলাইমান, রাজত্ব দিয়ে গেলেন সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এখন চেয়ার নিয়ে খেলো, তোমার চেয়ার যদি শেষ হয়ে যাইতো তুমিও শেষ হয়ে যাইতা। আল্লাহ চেয়ার তুলে দিলেন সুলাইমানের হাতে। সেই দিনটা ছিল আশুরার দিন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর একজন মানুষ যার আব্বা নাই, আম্মা আছেন। আর পৃথিবীর 2 জন মানুষ, আব্বাও নাই আম্মাও নাই, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জনের আব্বাও নাই আম্মাও নাই। আর একজন মানুষ পৃথিবীতে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শুধু আম্মা আছে আব্বা নাই। তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন। আল্লাহ পারেন আব্বা ছাড়া সন্তান দিতে। সেই দিনের নাম ছিল আশুরা। সুবহানাল্লাহ। 6 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আব্বা খবর পায় না। ইউসুফ তো চলে গেলেন অন্য রাষ্ট্রে, নিয়ে গেলেন, যারা বিক্রি করেছেন তারা বিক্রি করে দিয়েছেন অন্য রাষ্ট্রে। দীর্ঘদিন পায় না। আব্বা ইয়াকুব পয়গম্বর কান্না করতে করতে হাদিস শরীফে যেতে চার চক্ষুগুলো হারিয়ে ফেললেন। চোখে আর দেখে না। একদিন সংবাদ পাইলেন তোমার ইউসুফ মিশরের বাদশা। সুবহানাল্লাহ। এইবার আব্বা খুশি, আনন্দ চিত্তে যেই দিন ইউসুফকে দেখেছিলেন, সেই দিন আল্লাহ তার চক্ষুগুলো ফিরিয়ে দিলেন। চক্ষুগুলো যেদিন ফিরে পেয়েছেন, সেই দিনের নাম ছিল আশুরার দিন। এখনো মুসলমান মুখ খুলছে না। 7 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জাতিরকে দাওয়াতি কাজ বন্ধ দিয়ে পালায়ন করার পথে মাছে গিলে ফেললেন। মাছের পেটের মধ্যে দীর্ঘদিন ছিলেন। গভীর সমুদ্রে চলে গেলেন, যেখানে মাছের সংকেত ছাড়া চলতে পারে না, এমন সমুদ্রের মধ্যে ছিলেন 40 দিন। যেই দিন হযরত ইউনূস দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া সেদিন করলেন, আল্লাহ মুক্তি দিলেন। সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহান। 8 নম্বরে এই পৃথিবী সৃষ্টি করেছেন যেই দিন, সেই দিন ছিল আশুরা। মুসলমান কান খাড়া করো, বেশি দিন দূরে নয়। এই পৃথিবী যেদিন ডেস্ট্রয় হয়ে যাবে, এই পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যেদিন নিঃশেষ হয়ে যাবে, সেই দিনটা থাকবে আশুরার দিন। আল্লাহু আকবার। 9 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিস আমরা আগে বর্ণনা করেছি, মুক্তি পেয়েছেন যেই দিন, সেই দিনের নাম ছিল আশুরা। ওই আশুরার দিনে হযরত মূসা রোজা রেখেছেন, নবীজি রোজা রাখতে আদেশ করেছেন। এজন্য মুসলমানের কাজ হবে আমরা রোজা রাখা। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ আসেন 10 নাম্বার নবী পরিবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বংশধরের মধ্যে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করা হয়। নবী পরিবারের রক্ত পৃথিবীর জমিনে পড়ে, রক্তাক্ত করা হয় কারবালার ময়দানকে। ওই দিনটা ছিল আশুরার দিন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নবী পরিবারের রক্ত পৃথিবীতে পড়ার মধ্য দিয়ে, নবী পরিবারের রক্ত পৃথিবীতে পড়ার মধ্য দিয়ে ইসলামের পতাকা আকাশে উড্ডীন হয়ে যায়। কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা আকাশে উড্ডীন থাকবে। পৃথিবীর কোনো শক্তি ওই ইসলামের পতাকাকে আটকায় রাখতে পারবে না। হয়তো কিছুদিনের জন্য দামাচামা দিয়ে রাখবে। এই ইসলাম ছুটেছে জান্নাতের পথে, আজ হোক কাল হোক জান্নাতের পথে ছুটেছে, জান্নাতের পথে যাবে বলেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ঘাবড়ে যেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ঘাবড়ে যেও না, হতাশ হয়ো না।